কে ওখানে? আমার মাথার ঠিক উপরে ওই লাল চোখ দুটো আমি ভয় ওখানেই জ্ঞান হারিয়ে ফেলি। আরে অরুণ যে, আজ হঠাৎ এত সকালে আমার বাড়িতে? সুব্রত, আমাকে একটু বসতে দে ভাই। তোর চেহারার হাল এমন কেন? চোখের নিচে তো পুরো কালি পড়ে গেছে। গত 3টে রাত আমি দু চোখের পাতা এক করতে পারিনি রে। কেন, কি হয়েছে? তুই তো বিকাশকে নিয়ে কালীঘাটে নতুন বাড়িতে ছিলি। বাড়ি? হ্যাঁ, ওই বাড়িতেই তো ছিলাম আমরা। তা বিকাশ কোথায়? ও আসেনি তোর সাথে? বিকাশ? বিকাশ আর নেই সুব্রত। আর নেই মানে? কি বলছিস কি তুই? কি হয়েছে ওর? সব শেষ হয়ে গেছে রে। ওই অভিশপ্ত বাড়িটা আমাদের সব শেষ করে দিল। তুই আমাকে পাগল করে দিবি অরুণ। স্পষ্ট করে বল, বিকাশের কি হয়েছে? তোকে বলেছিলাম না, বাড়িটা আমরা খুব সস্তায় পেয়েছিলাম। হ্যাঁ, ভালো একটা বাড়ি পেয়েছিস, বললি যে ভাড়াটাও খুবই কম। অত বড় একটা বাড়ি কেন মাসের পর মাস ফাঁকা পড়েছিল আমরা তখন বুঝতে পারিনি। কেন, কি সমস্যা ছিল বাড়িটাই? ওই বাড়িতে আমরা দুজন একা ছিলাম না সুব্রত, আমাদের সাথে আরো একজন ছিল। আরো একজন? মানে মানে তুই কার কথা বলছিস আবার? তুই তো জানিসই আমি আর বিকাশ এসব আত্মা ভূত কোনোদিনই বিশ্বাস করতাম না। হ্যাঁ, তোরা তো বেশ যুক্তিবাদী ছিলি। তারপর কি হলো? যেদিন প্রথম ওই বাড়িতে পা রাখলাম সেদিন থেকেই সব শুরু হলো। হ্যাঁ জেঠু, সস্তায় এত বড় বাড়ি পাওয়া মানে এ তো ভাগ্যের ব্যাপার। ভাগ্য ভালো কি খারাপ তা সময়ই বলবে বাবু। তবে একটা কথা মাথায় রাখবেন বাবুরা। কি কথা জেঠু? ওই কোণের ঘরটায় ভুলেও ঢুকবেন না। কেন জেঠু, ওই ঘরে কি আছে? ওটা একটা পুরনো লাইব্রেরি, ধুলো ময়লা ভর্তি, আর বিষাক্ত সাপ কোবো থাকতে পারে। সাপ? তাহলে তো ঘরটা পরিষ্কার করে নেওয়াই ভালো। আমি যা বারণ করলাম তা মেনে চলবেন। ওই ঘরে আপনাদের ঢোকা নিষেধ, চাবি আমার কাছেই থাকে। জেঠুর ওই কড়া বারণটাই আমাদের মনের ভিতরে একটা অদ্ভুত কৌতূহল তৈরি করে দিল সুব্রত। কিসের আওয়াজ ওটা? বিকাশ, এই বিকাশ, ওর শিগগির। কি হলো, মাঝরাতে ডাকছিস কেন? বাইরে কে যেন খড়ম পায়ে হাঁটছে, তুই শুনতে পাচ্ছিস না? খড়ম পায়ে? এই মাঝরাতে খড়ম পায়ে কে হাঁটবে? শব্দটা ঠিক ওই লাইব্রেরির ঘরের সামনে গিয়েই থামলো বলে মনে হলো। আর আমি দেখলাম আমাদের রাতের খাওয়ার পর যেই হাড়গুলো ছিল সেগুলো সারা মেঝেতে ছড়ানো। আরে গাধা, নির্ঘাত কোনো ধেরে ইঁদুরের কাজ। ইঁদুর কি মানুষের মতো খটখট করে হাঁটতে পারে? রাত জেগে জেগে ভূতের সিনেমা দেখা বন্ধ কর তো অরুণ। তোর ব্রেন হ্যালোজিনেট করছে। যা গিয়ে শুয়ে পড়।
কে কে ওখানে? বিকাশ, বিকাশ, শিগগিরই আয়, ঘরে কেউ ঢুকেছে। আবার কি হলো তোর? রোজ রাতে তোর এই নাটক আর ভালো লাগছে না? নাটক নয় বিকাশ, একটা বিশাল লম্বা ছায়া দাঁড়িয়েছিল দরজায়। তুই কিচ্ছু দেখতে পাসনি? কিচ্ছু নেই এখানে। তুই পাগল হয়ে গেছিস অরুণ। তুই তুই মিথ্যে বলছিস বিকাশ। তোর হাত কাঁপছে কেন? তুই ঘামছিসই বা কেন? কই কিচ্ছু না। তোকে কালই সাইকিয়াট্রিস্ট দেখাতে হবে। আমি ঘুমাতে গেলাম। বিকাশ মিথ্যে বলছিল সুব্রত। নিজের ভয় ঢাকতে ও আমাকে পাগল প্রমাণ করতে চাইছিল, কিন্তু ওর মাথায় তখন অন্য একটা লোভ ঘুরপাক খাচ্ছিল। কি রে বিকাশ, এত সকালে ব্যাগ গোছাচ্ছিস কেন? কারখানার একটা কাজে আমাকে হঠাৎ দিন চারেকের জন্য জামশেদপুর যেতে হচ্ছে। জামশেদপুর? আমাকে এই বাড়িতে একা রেখে তুই চলে যাবি? তুই তো জানিস রাতে কি হচ্ছে। শোন অরুণ, আমি জানি তুই রাতে কি দেখেছিস, কিন্তু এর পেছনে ভূত প্রেত নেই। মানে ভূত নেই তো কি? ওই ছায়াটা কি ছিল তাহলে? আমার মনে হয় ওই লাইব্রেরির ঘরটাই না বাড়িওয়ালার কোনো লুকোনো গুপ্তধন বা সম্পদ আছে, আর সাপের ভয় দেখিয়ে ছায়া সেজে আমাদের দূরে রাখতে চাইছে ওর থেকে। গুপ্তধন? তুই কি বলছিস বিকাশ? হ্যাঁ, আর আমি তাই কাল বাড়িওয়ালার পকেট থেকে লুকিয়ে ওই ঘরের চাবিটা একটা ডুপ্লিকেট বানিয়ে নিয়েছি। চাবিটা তোর ঘরেই রাখা আছে। তুই আজ রাতে একবার ওই লাইব্রেরিতে ঢুকে দেখিস তো। গুপ্তধন থাকলে দুজনের আধা আধি, তুই না হয় একটু বেশিই নিবি। আমি আমি একা ওই বন্ধ ঘরে ঢুকবো? আর ভয় কিসের? আমি তো আছি। আমি আসছি কাজটা সেরেই। নিজের প্রাণ বাঁচাতে বিকাশ ওই গুপ্তধনের লোভ দেখিয়ে আমাকে ফাঁদে ফেলে পালিয়ে গেল, আর আমি বোকার মতো ওর কথা বিশ্বাস করলাম। চারিদিকের নিস্তব্ধতা আমাকে গিলে খেতে আসছিল, কিন্তু বিকাশের বলা ওই গুপ্তধনের লোভ আমাকে দরজার দিকে টেনে নিয়ে গেল। দরজাটা খুলতেই ভ্যাপসা পুরনো কাগজের গন্ধ নাকে এলো। ঘরটা পুরো ধুলো মাখা, মাঝখানে একটা বড় টেবিলও আছে। গুপ্তধন তো দূর, একটা ফটো করিও ছিল না সেখানে। আমি যেই টেবিলের উপর থেকে ওই পুরনো খোলা বইটা তুলতে গেলাম, আমার মাথার ঠিক ওপরে টক করে বরফের মতো ঠান্ডা কি একটা ঠেকলো। আমার শিরদাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত নেমে গেল। ওই ঝুলন্ত মৃতদেহের পা আমার মাথায় ঠেকছিল সুব্রত। ওই লাল চোখ দুটো আমাকে দেখছিল। আমি ভয় ওখানেই জ্ঞান হারিয়ে ফেলি। তুই তুই সারা রাত ওই লাইব্রেরির মেঝেতে অজ্ঞান হয়ে পড়েছিলি? হ্যাঁ রে, সকালে জ্ঞান ফিরতেই আমি এক মুহূর্ত ওখানে দাঁড়াইনি। আমি তোর ভয়টা দূর করতে চাই রে। হয়তো সবটাই তোর ব্রেনের হ্যালুজিনেশন। চল আমার সাথে। কি বলছিস তুই? আমি মরে গেলেও আর ওখানে যাব না। আরে আমি তো আছি তোর সাথে। আমি নিজের চোখে দেখতে চাই ওই লাইব্রেরিতে আসলে কি আছে। দিনের আলোয় ঘরটাকে দেখে কিছুই মনে হচ্ছিল না, শুধু অনেক পুরনো বই আর ধুলো। আমি টেবিলের কাছে গেলাম। অরুণ ভয়ে ভয়ে দরজার কাছেই দাঁড়িয়েছিল। কই রে অরুণ? কোথায় তোর ঝুলন্ত দেহ? কোথাও তো কিছু নেই। ভুল নয় সুব্রত, উপরের দিকে দেখ। আমি থমকে গেলাম। আমার নিজের হাত পাও ঠান্ডা হয়ে গেল। এত ভারী একটা দড়ির ফাঁস হাওয়া ছাড়া একা একা দুলছে। অরুণ, একটা কথাও বলিস না। চল এখান থেকে, এক্ষুনি চল।
মশাই, সত্যি কথাটা এবার বলেই ফেলুন তো, ওই লাইব্রেরিতে কি আছে? আপনি গুপ্তধনের লোভ দেখিয়ে আমার বন্ধুকে মারতে চেয়েছিলেন। গুপ্তধন? ওখানে কোনো ধনসম্পদ নেই বাবু, ওখানে আছে শুধুই অভিশাপ। অভিশাপ মানে? আজ থেকে 10 বছর আগে এক বুড়ো ভদ্রলোক ওই লাইব্রেরিতে গলায় দড়ি দিয়েছিল। তার পেটে ছিল খুব শুল বেদনা, যন্ত্রণায় ছটফট করতো রাতে। শেষে সহ্য করতে না পেরে আপনারা তারপর কোনো শান্তির ব্যবস্থা করেননি ওনার? ওর আত্মীয়রা গয়া গিয়েছিল পিণ্ড দিতে। 3 দিন এমন কালবৈশাখী ঝড় উঠল, কেউ হোটেল থেকে বেরোতেই পারল না। বলেন কি? যে আত্মা নিজে থেকে মুক্তি পেতে চায় না, তাকে কেউ মুক্তি দিতে পারে না বাবু। আর ওই ঘরে যে ঢোকে, তার লোভের শাস্তি সে ওই দড়িতে ঝুলেই পায়। তা আপনি থাকবেন নাকি এক রাত? বিজ্ঞান তো অনেক বোঝেন, বাড়িটা কিন্তু এখনো খালি।